বিরতির পর স্বাগত। গতকাল বাধারঘাট এলাকায় শিশু পুত্র চুরির ঘটনায় গোটা রাজ্য জুড়ে এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়েছিল। একেবারে গতকাল সকালে বিছানা থেকে ঘর থেকে নিয়ে চলে যায় এক শিশুকে, কিন্তু কে বা কাহারা নিল সেই ছোট্ট শিশু পুত্রকে, তার খোঁজ বা তার সন্ধান এখনো মিলেনি। উধাও হয়ে যায় সৈয়দ সেই শিশু। থানায় মামলা দায়ের করা হয়েছিল, তদন্তে রয়েছে পুলিশ, কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত সেই শিশুকে পুলিশ উদ্ধার করতে কেন সক্ষম হয়নি? শিশু চুরির মামলার তদন্ত কোন পথে চলছে? চুরি যাওয়া শিশুকে এখনো উদ্ধার করতে কেন পারছে না পুলিশ? তদন্তে রয়েছে আমতলী থানার পুলিশ এবং টিএসআর বাহিনী, কিন্তু কি কারণে সেই শিশুটিকে, সেই সদ্যজাত শিশুটিকে এখনো পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়নি? প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, একেবারে ঘর থেকে শিশুটি উধাও, বিছানা থেকে শিশুটি উধাও, এবং তারপর দেখা যায় ডগ স্কোয়াড থেকে শুরু করে টিএসআর এবং আমতলী থানার পুলিশ বিশেষ করে তল্লাশিতে নামে, কিন্তু তল্লাশিতে নেমে এখনো পর্যন্ত কেন শিশুটিকে উদ্ধার করা হয়নি? তার পেছনে কি কারণ থাকতে পারে? পুলিশ কেন ব্যর্থ? 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত সেই সদ্যজাত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। একেবারে রাজধানী প্রাণ কেন্দ্র আমরা বলতে পারি বাধারঘাট কাঞ্চনপল্লী এলাকা, এবং সেখান থেকে একটি সদ্যজাত শিশুপুত্র উধাও, এবং সেই জায়গায় যখন পুলিশকে একেবারে তড়ি ঘড়ি জানানো হয় গোটা বিষয়টি, তারপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, বিভিন্ন তদন্তে নামে ডগ স্কোয়াড আনা হয়, কিন্তু এর পরেও এখনো সেই শিশুটিকে উদ্ধার করতে একেবারেই অক্ষম পুলিশ। কি কারণ, সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। পুলিশ হেডকোয়ার্টার থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে পুলিশ কি বলছে, তদন্ত কতটা এগোলো? চলছে তার তদন্ত, তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে গতকাল থেকে পুলিশের পক্ষ থেকে। তুমি যেমনটা বলছিলে, গতকাল ঠিক আনুমানিক 6:30 থেকে 7টার ভেতরে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। একেবারে শহরতলিতে এই ঘটনা সংঘটিত, আমতলী থানার অধীন যেখানে রেল স্টেশন সংলগ্ন কাঞ্চনপল্লী এলাকা, এবং সেই এলাকাতেই কার্যত কিষান দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাসের শিশুপুত্র এবং তার সঙ্গে শিশু কন্যা শুয়েছিল বিছানার। একেবারে সাত সকালে রোমহর্ষক ঘটনা বাধারঘাট রেল স্টেশন সংলগ্ন কাঞ্চনপল্লী এলাকায় এই ঘটনাটি ঘটে, এবং শিশু পুত্র সন্তান চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য, গোটা এলাকা নয় গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে আলোড়ন সৃষ্টি। স্থানীয় বাসিন্দা কিষান দাসের স্ত্রী পূর্ণিমা দাস রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন নিজ ঘরে, কিন্তু অন্যান্য দিনের মতো সকালে ঘুম থেকে উঠে কাজ করতে গেলে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতির সাথে। সুপ্রীতি, কি বলছিলে? একদমই। দেখো অঙ্কিতা, যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে গতকালকের যে ঘটনা, সেই জায়গা থেকে তোমাকে জানাচ্ছিলাম যে যে 1.5 বছর বয়সী শিশু কন্যা, সেই শিশু কন্যা যথাস্থানে অর্থাৎ বিছানাতে শুয়ে থাকলেও ঘুমালেও তার ঠিক পাশেই ছিল একেবারে সদ্যজাত 1 মাস 13 দিনের একটি শিশু পুত্র। সেই শিশু পুত্রটিকে কিন্তু সেই জায়গা থেকে একেবারে নিয়ে চলে যাওয়া হয়, বা যে ঘটনার অভিযোগ। একেবারে রোমহর্ষক ঘটনা, তদন্ত চালাচ্ছে আমতলী থানার পুলিশ। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে?
মামলায় কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছেন পুলিশের বড় কর্তারা। আমতলী থানা যেমন তদন্ত চালাচ্ছে, সেই তদন্তের পাশাপাশি কিন্তু পুলিশের যে বড় কর্তারা অর্থাৎ এসডিপিও, এসপি সাহেবের মতো আধিকারিকরাও কিন্তু এই তদন্তের মধ্যে রয়েছেন। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে শিশু চুরির মামলা কোন পথে এগোচ্ছে। দুটো জিনিস হতে পারে, যে এখান থেকে শিশুটা চুরি হয়েছে শেষ পর্যন্ত সেখান থেকে শিশুটাকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে শিশুটা একেবারেই চুরি যাওয়ার পরই তার বাড়ির আশেপাশে রয়েছে, তেমনটা কিন্তু একেবারেই নয়। এখন তাহলে সেখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব কত, বাস স্ট্যান্ড থেকে সেই বাসগুলো কোন কোন দিকে যায়, সেইগুলো কিন্তু প্রথম তদন্ত করতে চাইছে পুলিশ আধিকারিকরা। তারপরে সেখান থেকে রেল স্টেশন কত দূর দূরত্ব, রেল স্টেশনে সেই সময়তে কোন ট্রেন গেছে, সেই ট্রেন কত পর্যন্ত যায়, এইগুলো কিন্তু প্রাথমিকভাবে খতিয়ে দেখছে গোয়েন্দারা। কারণ এই সূত্রতার মধ্যেই তদন্তের গতি প্রকৃতি নির্ভর করবে। তার কারণ হচ্ছে, যদি ধরো তর্কের খাতিরে ধরে নিচ্ছি সেখান থেকে সেই সময়তে একটা আগরতলায় বাস এসছে, তাহলে সেই বাসে করেই আসার কথা থাকবে অভিযুক্তদের, বা ওইখান থেকে ওই সময়তে কোনো পার্সোনাল গাড়ি কথা গিয়েছিল, সেগুলো কিন্তু তদন্ত করছে। কারণ সেই তদন্ত একদমই নীল, তোমাকে আমি থামাচ্ছি, আমি সরাসরি চলে যাচ্ছি আবারও পুলিশ হেডকোয়ার্টারের সামনে। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি রয়েছে। সুপ্রীতি, কি বলছিলে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে তোমার কাছে? এই মুহূর্তে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম একেবারে পুলিশ হেডকোয়ার্টারের সাথে, কিন্তু যন্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আবার নীলের কাছে চলে যাচ্ছি। নীল, কি বলছিলে? দেখো, একেবারেই যে তদন্ত যে প্রকৃতি, তদন্তের যে গতি প্রকৃতি, যেটা তোমাকে বলছিলাম, যে সেখান থেকে সেই সময়তে কোন ট্রেন গেছিল, সেই ট্রেনে করেই তাহলে যারা অভিযুক্ত তারা সেখান থেকে পালিয়েছে। তারা তো আর কোনো হাওয়াই জাহাজ দিয়ে পালায়নি, তারা কিন্তু সেখান থেকেই পালিয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে হচ্ছে যে তদন্তকারীরা যে কিভাবে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। মোটামুটি তাহলে সেই সমস্ত বাসগুলির কন্ট্রাক্টরদের সঙ্গে পুলিশ কথা বলবে, সেখানে সেই সমস্ত বাসে কোনো বাচ্চা নিয়ে কেউ উঠেছিল কিনা, তাহলে একটা তদন্ত বুঝতে পারবে। পাশাপাশি ট্রেনের উপর লক্ষ্য রাখছে কেন, সেই ট্রেনটা কোথা থেকে এসেছিল এবং কোথায় গিয়েছিল, তাহলে সেই ট্রেনে করে পালালে মানে দুষ্কৃতীরা কত দূর পর্যন্ত পালাতে পারে, বা আশেপাশে যে স্টেশনগুলি রয়েছে সেইখানে নামতে পারে কিনা, সেইগুলোই কিন্তু তদন্তে থাকে। দ্বিতীয়ত, রাজ্যে যে শিশু চুরির যদি কোনো গ্যাং থাকে, সেই সমস্ত গ্যাংগুলিকে ট্রেস আউট করা, সেই গ্যাংগুলির মাথাদের সঙ্গে সোর্স মারফত যোগাযোগ করা, এবং তাদেরকে পুলিশ প্রাথমিকভাবে ইন্টারোগেশন করে। সেই ইন্টারোগেশন করার পরে একটা তদন্তের গতি প্রকৃতি পায়। এইভাবেই কিন্তু এই তদন্তগুলো মূলত হয়ে থাকে। সেগুলি কিন্তু এই মুহূর্তে করছে, যদিও গোয়েন্দারা এই মুহূর্তে তদন্তের স্বার্থে খুব একটা বেশি কিছু বলবেন না, এটা একেবারেই স্বাভাবিক। আমাদের প্রতিনিধিরা সকালবেলায় গিয়েছিল, কিন্তু তদন্তকারী আধিকারিকরা কথা বলতে রাজি হননি। সেটা একেবারেই ঠিক, তারা তাদের জায়গাতে যারা তদন্তকারী আধিকারিকরা আছেন, একবার তদন্ত শেষ না করে চূড়ান্ত কথা সাংবাদিকদের সামনে বলা উচিত না, কোনো ব্যক্তির সামনেই বলা উচিত, তাদের একটা ডিপার্টমেন্টাল বিষয়। এই জায়গাতে তারা একবারে ঠিক। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, রাজ্য থেকে যে পরপর শিশু চুরি হচ্ছে, তাহলে শিশু চুরির পান্ডা কারা? এই জায়গাটাতে যদি তদন্তকারী আধিকারিকরা পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু এই তদন্ত কোন পথে শেষ পর্যন্ত গিয়ে শেষ হবে, সেটাও কিন্তু বড় প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গোয়েন্দারা যেটা ভাবছেন সেটা হচ্ছে, একটা ছোট্ট ঘর, আশেপাশে জনবসতি খুব একটা নেই, অনেক দূর দূর জনবসতি, সেই জায়গা থেকে সকালবেলা একজন অভিযুক্ত আসলেন, একজন পাচারকারী আসলেন, তিনি এসে একটা বাচ্চাকে নিয়ে চলে গেলেন। এটা কিন্তু একটা গল্পের রূপকথার মতো। অর্থাৎ এই পাচার চুক্তির সঙ্গে কিন্তু তার পরিবারের কেউ যুক্ত আছেন কিনা, তাদের চেনাশোনা কেউ যুক্ত আছে কিনা। কারণ আমরা প্রথমেই কালকে আমরা দেখেছিলাম যে তার মা বলছিলেন তিনি ঘুম থেকে উঠে যখন কাজ করতে গিয়েছিলেন, এবং সেই সময়তে দরজা বন্ধ করে যখন কাজ করতে গিয়েছিলেন বাইরে, সেই সময়টাকে বাচ্চাটা চুরি করে, এবং সেই সময়তে ঘরে কিন্তু তার বাবাও ছিলেন না। অর্থাৎ যিনি নিয়ে গেছেন, তাহলে তিনি দুজনকে ফলো করেছেন, তার বাবা তার মার গতিবিধি ফলো করেছেন। তাহলে কিন্তু তারা খুব ভোরবেলা কিন্তু তারা এসেছেন, এবং 2-3 দিন আগে কিন্তু বিষয়টা রেকি করেছেন। 2-3 দিন ধরে তাদেরকে বাবা মায়ের যে গতিবিধি সেটাকে কিন্তু লক্ষ্য করেছেন। তাহলে লক্ষ্য করে সেই সুযোগে বাচ্চাটাকে নিয়ে তিনি পার হয়েছেন। এবং এই যে গতিবিধি, সেই গতিবিধিটা খুব একটা কাছের মানুষ না থাকলে এবং চেনাশোনা মানুষ না থাকলে কিন্তু বাইরে থেকে কেউ এসে এইভাবে নজরদারি চালাতে পারে না।
এবং তার আশেপাশে কোনো যারা থাকে তাদের সঙ্গে যদি একটা যোগসূত্র না থাকে তাহলে কিন্তু তার মানে নীল, আমরা দেখতে পাই সব সময় প্রায় সময় এই খবরটা একেবারে সংবাদ শিরোনামে থাকে যে বাংলাদেশ থেকে একাধিক পাচারকারীরা রাজ্যে আসছে, বা বিশেষ করে রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা রাজ্যে আগমন। তারপরে হঠাৎ করে গতকালকের এই ঘটনা, একেবারে সদ্যজাত শিশুকে বাড়ি থেকে বা ঘর থেকে তুলে নিয়ে যাওয়া, গোটা বিষয় কি মনে হয় নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে? একেবারে যেটা তোমার বলছিলাম যে দেখো, দুটো বিষয় হতে পারে। সেটা হচ্ছে যে শস্যের মধ্যে কোনো ভূত আছে কিনা, যে যিনি চুরি করেছেন যদি হয়তো ওই পরিবারের খুব কাছের লোক, সে যদি বাড়িতে ঘরের মধ্যে ঢোকে তাহলে তার পরিবারের কোনো সন্দেহ হবে না, এই জন্য হয়তো সে সুযোগটা নিয়েছে। সেই সুযোগে সে যদি বাচ্চাটা বিছানা থেকে নেয়ও, তার মা দেখলে হয়তো মানে সন্দেহ হবে না। অন্যান্য দিনের মতো হয়তো সে বাচ্চাটাকে নেয়, গতকালও নিয়েছিল, এবং নিয়ে তিনি সেখান থেকে সেই সুযোগে যখন দেখেছে কেউ নেই চম্পট দিয়েছে। অর্থাৎ তাহলে পরিচিত বলয়ে থাকা একজন অভিযুক্ত কিন্তু এর সঙ্গে জড়িত, তার জন্যই কিন্তু এই বিষয়টা কিন্তু এসেছে, এবং তার জন্যই কিন্তু সে চুরি করতে সক্ষম হয়েছে। এইবার অন্য কোনো ঘটনা অনেক সময় দেখা যায়, অনেক বাবাই বা অভাবের তাড়নায় বাচ্চা কিন্তু বিক্রি করে দেয়। আমি বলছি না এই ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে, সবটাই কিন্তু গোয়েন্দাদের নজরে রয়েছে, এবং পুলিশ গতকালও পুলিশের আধিকারিকরা কিন্তু জেরা করেছেন, তবে জেরা করে তারা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে মুখ খোলেনি। আই হোপ, মানে আমি আশা করছি, বা আমার কাছে যেটা তদন্ত আধিকারিকদের সূত্রের খবর, আগামী 24 ঘন্টার মধ্যেই হয়তো এই কেস ফয়সালা হয়ে যাবে, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নীল, উগ্রপন্থী থেকে রাজ্যকে মুক্ত দেওয়ার জন্য রাজ্য পুলিশ কিন্তু তৎপর হয়ে কাজ করেছিল, একেবারে উগ্রপন্থী মুক্ত করেছিল রাজ্যকে। সেক্ষেত্রে গতকালকে একটি বাচ্চাকে একেবারে উধাও করে নিয়ে গেছে, 24 ঘন্টা হয়ে অতিক্রান্ত, এখনো পর্যন্ত সেই বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। কিভাবে দেখছো গোটা বিষয়টি? দেখো, আমরা এর আগের দিন দেখেছিলাম যে জঙ্গি দমনে কিন্তু এটা যে পুলিশের একটা সাফল্য লাভ করেছে। পরপর জঙ্গি ধরে এরাজ্যের যে জঙ্গি অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু পুলিশ কিছুটা হলেও একদম শুরুতেই নির্মূল করার জন্য পুলিশ কিন্তু সক্রিয় ছিল। কিন্তু জঙ্গি দমন আর বাচ্চা চুরি দুটো তো এক বিষয় নয়, অঙ্কিতা। একদমই, ধন্যবাদ নীল। আপনারা শুনলেন এই মুহূর্তে বিস্তারিত, এবং সেই বিষয়টা আমি আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছে শিশু সুরক্ষা কমিশনের সদস্য শর্মিলা ম্যাডাম। ম্যাডাম, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। গতকাল বাধারঘাট এলাকা থেকে একেবারে সদ্যজাত একটি শিশুকে বিছানা থেকে তুলে নিয়ে যায় কে বা কাহারা, এখনো পর্যন্ত পুলিশ সেই শিশুটিকে উদ্ধার করতে একেবারেই ব্যর্থ। কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? গতকালকে আমরা এই খবরটা দেখার সাথে সাথে আমাদের কমিশন থেকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম পরিবারের সাথে দেখা করে এবং প্রশাসনের সাথে কথা বলেছে। তারা জানিয়েছে যে তারা এখনো খুঁজছে, পরিবারের সাথে কথা বলছে। একজন অভিযুক্তকে তারা পাকড়াও করেছে, এবং বাচ্চার যে মা বাবা রয়েছে ওনাদের উপরে কিছুটা সন্দেহ আমরা ওনাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত প্রশাসন, পুলিশ দপ্তর এখনো খোঁজাখুঁজি করছে। আমাদের তরফ থেকে এটা বলা হচ্ছে যে অতি সত্বর যাতে বাচ্চাটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়, এটা আমাদের প্রশাসন দপ্তর থেকে বলা হয়েছে প্রশাসন। আপনি বললেন যে এই পুরো ঘটনা এই মুহূর্তে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সেই অভিযুক্ত কি পরিবারের কোনো সদস্য না বহিরাগত? এখনো কি তার পরিচয় বা নাম কিছু জানা গেছে? না, এখনো আমরা এতটুকু খবর পেয়েছি যে একজনকে ধরা হয়েছে সন্দেহমূলে, এটা পুলিশ জানিয়েছে। তো এখনো তদন্ত চলছে, সঠিকভাবে খবর এখনো আসেনি। এতটুকু জানা গেছে যে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে শিশুটিকে অতি সত্বর উদ্ধার করা যায়। 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো পুলিশ সেই শিশুটিকে উদ্ধার করতে পারেনি। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে নিরাপত্তাটা এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কি বলবেন গোটা বিষয় নিয়ে? দেখুন, পুলিশ তো নিজে কাজ করছে এবং তদন্ত আমরা দেখেছি, আমাদের সাথে কথাও বলেছি যে অতি সত্বর যাতে তারা করে, এবং তারা সচেষ্ট জোরদার করে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবে হোক শিশুটিকে যাতে উদ্ধার করে দেওয়া হয়। এটা আমাদের কমিশন থেকে বলা হয়েছে, এবং সবার কাছে অনুরোধও করা হচ্ছে, যেহেতু খবরটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত বা প্রসারিত হয়েছে,
সাধারণ জনতার কাছে বলা হচ্ছে যদি এই বিষয়ে কোনো খবরাখবর পায় যাতে অতি সত্বর পুলিশকে অবগত করা। যদি শিশুটিকে কোনো পাচার কাণ্ডে বা কোনো পাচারকারী যদি সেই শিশুটিকে তুলে নিয়ে যায়, সেক্ষেত্রে রাজ্যে কি তাহলে পাচার বাণিজ্যটা প্রতিনিয়ত বাড়ছে? সেক্ষেত্রে কি নিরাপত্তাটা আরো বাড়ানো দরকার? না দেখুন, এটা তো তদন্ত চলছে এখন পর্যন্ত, সেই ব্যাপারে তো আমাদের পুলিশ তো কাজ করছে, আমরা দেখছি, তো এটা পুরোপুরি তদন্ত সাপেক্ষ। একদমই। ধন্যবাদ ম্যাডাম। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম শিশু সুরক্ষা কমিশনের সদস্য শর্মিলা চৌধুরী ম্যাডামের সাথে, এবং তিনিও কিন্তু বলছেন যে পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনো প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু প্রশ্নটা করছেন যে 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো কেন সেই সদ্যজাত শিশুটিকে উদ্ধার করতে একেবারেই ব্যর্থ পুলিশ? কি কারণ? কোন পথে চলছে তদন্ত? যদিও একজনকে ইতিমধ্যে সন্দেহমূলে গ্রেফতার করা হয়েছে, জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে যে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র সন্দেহবশত একজনকে গ্রেফতার, এখনো পর্যন্ত কেন সেই শিশুটিকে উদ্ধার করা হয়নি, বা আরো যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ? সে নিয়ে কিন্তু এই মুহূর্তে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।